আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে ভিভো Y21। এই ফোনটাতে যেটা সমস্যা সেটা হচ্ছে প্লে স্টোর কাজ করে না। এটা মূলত দুইটা কারণ হয়ে থাকে। আপনার ফোনের যদি ফোন স্টোরেজটা ফুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছু চাইলেই ডাউনলোড করতে পারবেন না, অর্থাৎ শুধু ডাউনলোড পেন্ডিং অথবা ডাউনলোড স্টোরেজ ফুল দেখাবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের কিছু ফাইল ডিলিট করে দিতে হবে। দ্বিতীয় যে কারণ সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। দ্বিতীয় কারণ সলভ করার জন্য আপনার হাতে থাকা ফোনটির সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। আপনি সেই সেটিংস নামের অপশনে খুঁজে পাওয়ার পর আপনাকে সেই সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন, করতে করতে দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন সি অল অ্যাপস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই সি অল অ্যাপসে ক্লিক করবেন। সি অল অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে আপনার সামনে দেখতে পারবেন সি গুগল প্লে সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গুগল প্লে সার্ভিসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টোরেজ এন্ড ক্যাচেস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই স্টোরেজ এন্ড ক্যাচে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ার স্টোরেজ একবার ক্লিক করে দিবেন, তারপর ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর সাইডে দেখতে পারবেন ক্লিয়ার কেস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই ক্লিয়ার কেচে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর আপনার হাতে থাকা ফোন স্ক্রল ডাউন করার সঙ্গে দেখতে পাবেন গুগল প্লে স্টোর। আপনি তারপর গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর আবার স্টোরেজ এন্ড কেচে ক্লিক করবেন। তারপর আবার সেম ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর ক্লিয়ার কেচে ক্লিক করবেন। বেশ, আপনার ফোনের কাজ শেষ। এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনের ডাটা কানেকশনটা কিন্তু দিয়ে নিতে হবে, অর্থাৎ আপনার ফোনের ইন্টারনেট কানেক্টটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে থ্রি ডট নামে যে অপশনটা রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে পাবেন একটা অটো আপডেট গুগল অ্যাপস। আপনাকে এটাকে জাস্ট টিক করে দিয়ে দিতে হবে। তারপর প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় স্ক্যানিং হয়ে যাবে এবং কি প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। সো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।